গাঙ্গুলি যেটা বলেছিলেন সেটা বলা উচিত হয়নি বা সেটা ভুল বলেছিলেন, সেটা সমালোচনা করুন। পাশাপাশি এটাও বলুন যে ভারতের ওমেন ক্রিকেটের জন্য সৌরভ গাঙ্গুলির অবদানটা কি, সৌরভ গাঙ্গুলি কি কি করেছেন। সৌরভ গাঙ্গুলি যত ভালো কাজই করুন না কেন সেটাকে বলা যাবে না, তার প্রশংসা করা যাবে না, তার বিরোধিতাটা করা আবশ্যিক। এটাই যেন হয়ে দাঁড়িয়েছে আজকে কিছু মানুষের বোধহয় কি বলবো, পপুলার হওয়ার একটা পন্থা। এরকম বিষয়টা নেই তো যে আপনি আপনার মেয়েকে পাড়ায় ক্রিকেট বা ফুটবল বা ব্যাডমিন্টন বা অন্য কোনো যে কোনো খেলা খেলতে পাঠান না, কিন্তু ফেসবুকে বসে, ইনস্টাগ্রামে বসে, টুইটারে বসে সৌরভ গাঙ্গুলির মন্তব্যের বিরোধিতা করে যাচ্ছে। উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে এলাম, যে বিষয়টা বিগত বেশ কয়েকদিন ধরেই খানিকটা হলেও একটা খারাপ অনুভূতি সৃষ্টি করছে। ভারত তো একদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো এবং আশা করা যায় এরপরে তারা নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে এবং ভারতীয় ক্রিকেটে একটা নতুন যুগের সূচনা হবে। কিন্তু অন্যদিকে যে বিষয়টা এই একটা অসাধারণ আনন্দের মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে খুব স্পেসিফিক্যালি বললে মানে সেমিফাইনালের পর থেকে একটা বিতর্ক সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে, সেটা সৌরভ গাঙ্গুলিকে ঘিরে। সৌরভ গাঙ্গুলির গত 12 বছর আগে দেওয়া একটা টক শোতে তার নিজস্ব কিছু মন্তব্যকে ঘিরে একটা অদ্ভুত বিতর্ক তৈরি হয়েছে। প্রথমেই বলে নেওয়া ভালো যে সেটাকে কিন্তু সেই সময় যে অনুষ্ঠানটা হয়েছিল বাংলায় একটি টক শোতে, একটি জনপ্রিয় টিভি চ্যানেলের একটি টক শোতে, সচিন তেন্ডুলকারের ক্যারিয়ারের তখন শেষ দুটো টেস্ট, মানে একদম বিদায়ী সিরিজের শুরুর আগে বা বিদায়ী টেস্টের বলা ভালো, খুব ভুল না করলে বিদায়ী টেস্টের আগে একটা টক শো হয়েছিল এবং সেখানে সঞ্চালক জিজ্ঞেস করেছিলেন যে সৌরভ গাঙ্গুলির কন্যা অর্থাৎ সানা গাঙ্গুলির ভবিষ্যতে ক্রিকেটে আসার সম্ভাবনা আছে কিনা, এবং সেটা নিয়ে সৌরভ গাঙ্গুলি যে মন্তব্যগুলো করেছিলেন, আমি সেগুলো আবার রিপিটেশন এখানে করতে চাইছি না, কিন্তু কিছু মন্তব্য করেছিলেন যেটা নিয়ে একটা বিরূপ মনোভাব তৈরি হয়। তখন যতটা হয়েছিল তার থেকে বলা ভালো এখন এই ভারতীয় দলের সাফল্য, মহিলা ভারতীয় দলের সাফল্য পাওয়ার পর সেইটাকে নিয়ে যেন আরো বেশি করে বিষয়টা মাথাচাড়া দিয়ে উঠল। দেখুন, খুব ভালো, মানে খুব স্পষ্ট করে একটা কথা সরাসরি বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে উনি তখন যে মন্তব্যটা করেছিলেন যে মেয়েদের ক্রিকেট খেলা উচিত নয় বলে যে মন্তব্যটা করেছিলেন বা এইরকম কিছু একটা মন্তব্য করেছিলেন, সেইটাকে জাস্টিফাই করার কোনো অর্থ নেই এবং এইটা দ্ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া ভালো যে তখনও দাঁড়িয়ে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন সেটা সেদিনকেও ভুল ছিল, আজকের দিনেও ভুল ছিল। সৌরভ গাঙ্গুলি যেমন 2003 সালে বিশ্বকাপ অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনালে দলকে তুলেছিলেন কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি, তেমনি একই রকমভাবে তার 2 বছর বাদে মিতালি রাজও ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেননি তারা। এখন বিষয় হচ্ছে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে কথা বলছি কেন এবং এই বিষয়টাকে নিয়ে এখন বিতর্ক মাথাচাড়া দিচ্ছে কেন। ভারতীয় মহিলা দলের এই সাফল্যের পর থেকে এটাকে বলা হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি অনেক কিছুই বলা হচ্ছে, তাকে ঘিরে সামাজিক মাধ্যমে এবং বেশ উদ্দেশ্য প্রণোদিতভাবে মনে হচ্ছে এটা যেন চলছে। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, যারা এই বিতর্কটার বিপক্ষে কথা বলছে, মানে এই বিষয়টার কে নিয়ে বিতর্কটা করছেন, তাদের একটা জিনিস আমার দেখে অদ্ভুত লাগলো। ঠিক, সৌরভ গাঙ্গুলি ভুল বলেছিলেন, সেটা নিয়ে আপনারা কথা বলুন, একবার না 100 বার কথা বলুন, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু তাহলে শ্রীনিবাসনকে নিয়ে কথাটা বলবেন না কেন? 2013 সালের সচিন তেন্ডুলকারের বিদায়ী সিরিজ, ভারতের প্রাক্তন অধিনায়ক একটি টক শোতে কথাটা বলেছিলেন। অন্যদিকে শ্রীনিবাসন তার 2 বছর আগে, তখন তিনি বিসিসিআই এর পদে রয়েছেন, তিনি তখন কিন্তু বিসিসিআই এর একটা চেয়ার হোল্ড করছেন, সেইখানে বসে তিনি বলেছিলেন যে আইসিসির চাপে তিনি বাধ্য হচ্ছেন ভারতে মেয়েদের ক্রিকেটটাকে কন্টিনিউ করতে, তা না হলে তার উপর যদি বাধ্যবাধকতা না থাকতো তাহলে তিনি সেটা কন্টিনিউ করতেন না। আমার বক্তব্য হচ্ছে যে সৌরভ গাঙ্গুলির বক্তব্যটা যদি ভুল হয়ে থাকে তাহলে শ্রীনিবাসনের বক্তব্যটাও ভুল, সেদিনকেও ভুল ছিল, আজকেও ভুল। এখন কটা মানুষ সৌরভ গাঙ্গুলির বিতর্ককে যারা
মানে ঘৃতাহুতি দিচ্ছেন, তারা কটা মানুষ শ্রীনিবাসনের ঘটনাটা জানেন এবং শ্রীনিবাসনকে নিয়ে কটা মানুষ কথা বলছেন না কিন্তু। কেন? সমস্যাটা কোথায়? মানে সৌরভ গাঙ্গুলি কোনো ভুল বক্তব্য রাখলে সেটাকে নিয়ে কথা বলা যায়, আর এন শ্রীনিবাসন কোনো ভুল বক্তব্য রাখলে সেটাকে নিয়ে কথা বলা যায় না? এটাই কি লজিক? অন্যদিকে আমি যদি একটুখানি অন্যভাবে দেখি জিনিসটাকে, তার বেশ পরে প্রশাসক সৌরভ গাঙ্গুলি মহিলা ক্রিকেটের জন্য, ভারতের ওমেন্স ক্রিকেটের জন্য যে অবদানটা রেখেছেন, যা যা করেছেন, সেটা ভারতীয় ক্রিকেটে কজন করেছে বলুন তো? আমি আবারও বলছি, সৌরভ গাঙ্গুলি সেদিন যেটা বলেছিলেন সেটা সেদিনও ভুল ছিল, আজকেও ভুল। সেটা নিয়ে যদি আলোচনা হয়, সেটা নিয়ে যদি আজকে কেউ বিরূপ মন্তব্য করে, ঠিক। তাহলে কিন্তু আপনি যদি একজন সঠিক সমালোচক হন, আপনার তো ইস্যু বেসড সমালোচনা হওয়া উচিত, আপনার তো ব্যক্তি নির্ভর সমালোচনা হওয়া উচিত নয়। তাহলে সৌরভ গাঙ্গুলি, যিনি ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদে এসে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য বহু কাজকর্ম করলেন, সেগুলো নিয়ে আপনারা বলছেন না কেন একবারও? সেগুলোকে হাইলাইট করছেন না কেন? আজকের দিনে দাঁড়িয়ে বিরাট কোহলি, রোহিত শর্মারা ম্যাচ পিছু যে পয়সাটা পান, তাদের যে ম্যাচ ফিটা পান, এই স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজরাও একই পয়সাটা পান। এটা কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এটাকে করেছিলেন। তার আগে কিন্তু এর মধ্যে একটা বৈষম্য ছিল, যথেষ্ট ভালো একটা বৈষম্য ছিল। প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলি এসে কিন্তু এই কাজটা করেছিলেন, এটা নির্দ্বিধায় বলা যায় খুব ভালো কাজ। কিন্তু সেটা নিয়ে কজন বলছেন? নাকি শুধু বিপক্ষেই বা বিরোধিতাই করা চলে, সপক্ষে কেউ কোনো ভালো কাজ করলে সেটা বলা চলে না? ভারতীয় ক্রিকেটে ওমেন্স প্রিমিয়ার লিগ, সেটাও কিন্তু সৌরভ গাঙ্গুলির মস্তিষ্ক প্রসূত। খুব অদ্ভুত লাগলো, সেদিনকে একজনকে দেখলাম কোথাও মন্তব্য করতে, যে ওমেন্স ক্রিকেট লিগ, ওমেন্স আইপিএল বলা ভালো যেটাকে, সেটা তো শুরু হয়েছে যখন রাজার বিনি বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট। আমার মনে পড়ে গেল ভারতের রাজনৈতিক নেতাদের যে আকচাকচি চলে না, সেইটা হঠাৎ মনে পড়ে গেল। মানে এখন যেমন মনে হয় যিনি কোনো একটা প্রকল্প উদ্বোধন করছেন তিনি সেই প্রকল্পটা করেছেন, যিনি সেই প্রকল্পের শিলান্যাস করেছেন, ফান্ড অ্যালোকেট করেছেন, তার কোনো ভূমিকা নেই। এই ব্যাপারটাও যেন সেই রকম। রজার বিনি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে, 2-3 মাসের মধ্যে বা 3-4 মাসের মধ্যে ওমেন্স আইপিএল হলো, আর সেটা পুরো কৃতিত্ব হয়ে গেল রজার বিনির। অদ্ভুত লাগলো। মানে যেন তেন প্রকারে তিনি, সৌরভ গাঙ্গুলি যত ভালো কাজই করুন না কেন, সেটাকে বলা যাবে না, তার প্রশংসা করা যাবে না, তার বিরোধিতাটা করা আবশ্যিক। এটাই যেন হয়ে দাঁড়িয়েছে আজকে কিছু মানুষের বোধহয় কি বলবো, পপুলার হওয়ার একটা পন্থা, জানি না। আজকে দেখলেন তো গতকাল রাত্রিরে দীপ্তি শর্মা, শেফালি ভার্মারা যে পারফরমেন্সটা করলেন, এই দীপ্তি শর্মাকে কিন্তু 5-6 বছর ধরে এই দীপ্তি শর্মা বাংলার হয়ে ক্রিকেটটা খেলেছেন। তাকে কে নিয়ে এসেছিলেন বাংলায় ক্রিকেটটা খেলার জন্য? সেই লোকটার নামও কিন্তু সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটে এই যে বিশ্বকাপ চলাকালীন, জানেন বিশ্বকাপ চলাকালীন বিশাখাপত্তনমে যে ক্রিকেট স্টেডিয়ামটা রয়েছে, সেখানে মিতালি রাজদের মতো কয়েকজনের নামে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। বিশাখাপত্তনম ক্রিকেট স্টেডিয়ামে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে মিতালি রাজ, কল্পনাদের নামে। ভারতীয় ক্রিকেটে প্রথম কোনো স্টেডিয়ামে দুটো গেটের নাম করা হয়েছিল ফিরোজ শাহ কোটলাতে অঞ্জুম চোপড়ার নামে। বহুদিন ধরে আলোচনা হচ্ছে যে ডায়না আইডিওলজির নামে একটা স্ট্যান্ড করার ওয়াংখেড়েতে, সেটা সম্ভবত এখনো, যদি খুব ভুল না বলে থাকি আমি, এখনো সম্ভবত সেটা বাস্তব রূপ পায়নি। কিন্তু আজকে ইডেন গার্ডেন্সে কিন্তু একটা ঝুলন গোস্বামী স্ট্যান্ড রয়েছে। এই সৌরভ গাঙ্গুলি, উদ্দেশ্য প্রণোদিত সৌরভ গাঙ্গুলি বিরোধিতা করতে করতে বিষয়টা এমন একটা পর্যায়ে চলে যায় যে সিএবি চালাচ্ছে গাঙ্গুলি পরিবার, এরকম একটা ন্যারেশন চলতে থাকে। সেই গাঙ্গুলি পরিবারের কেউ না কেউ যখন সিএবির সবচেয়ে বড় পদটায় রয়েছেন, সেই পদে থাকাকালীন কিন্তু এই পরিকল্পনাটা নেওয়া হয় যে ঝুলন গোস্বামীর নামে ইডেন গার্ডেন্সের স্ট্যান্ড থাকা উচিত, এবং সেটা করা হয়েছে। আর সে বিশ্বকাপ চলাকালীন মিতালি রাজদের নামে হলো। এর আগে কোন স্টেডিয়ামে করা হয়েছে এটা? এই উদ্যোগটাকে তো একবারও ভালো বললেন না।
এই উদ্যোগটার তো একবারও প্রশংসা করলেন না। সমস্যাটা কোথায়? একবারও তো সমালোচনা করলেন না গত 24 ঘন্টায় কেন তাদের পুরস্কার কম দেওয়া হলো, কাদের পুরস্কার কম দেওয়া হলো? টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে, পুরুষ মেন্স টি-20 চ্যাম্পিয়ন বিশ্বজয়ী দলকে বিসিসিআই যে অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করেছিল তার থেকে অনেক কম অর্থমূল্য দিয়ে, বলা যায় অর্ধেকেরও কম অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করছে ইন্ডিয়ান ওমেন টিমকে। কই একবারও তো বলছেন না যে এখানে সমান পুরস্কার প্রাপ্য। আসলে বিসিসিআই এর বিরুদ্ধে বললে, অন্য কোনো কারোর বিরুদ্ধে বললে বোধহয় অতটা পপুলার হওয়া যায় না, অতটা টিআরপি বোধহয় পাওয়া যায় না যতটা পাওয়া যায় সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বললে। এটাই কি আসল কারণ? এই কারণেই কি বলছেন না? অথচ এই এই স্মৃতি মান্ধানারা, মিতালি রাজরা কিন্তু একটা সময় প্রচুর কম পয়সায় ক্রিকেটটা খেলতেন, খুব প্রচুর কম পয়সা পেতেন ক্রিকেটটা খেলে। তাদেরকে কিন্তু একটা জায়গায় সমমূল্য, মানে পারিশ্রমিক যদি এটাকে বলা হয় বা রেমুনারেশন যদি বলা হয়, সেই রেমুনারেশনটা কিন্তু সমান জায়গায় নিছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার একটু একটা অন্য প্রসঙ্গে আসি। ভারতীয় ক্রিকেটে পিতা পুত্রের যে কম্বিনেশন, সেটা তো বেশ কিছু ক্ষেত্রে আছে, যে পিতাও ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন, পুত্রও ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। পিতা কন্যা কম্বিনেশন মনে পড়ছে? মনে থাকলে কমেন্ট সেকশনে বলে যান যে ভারতীয় ক্রিকেটে কটা পিতা কন্যা কম্বিনেশন রয়েছে যারা ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন। ভারতের হয়ে ভুলে যান, রাজ্য স্তরে ক্রিকেট খেলেছেন, আঞ্চলিক স্তরে ক্রিকেট খেলেছেন, যে পিতা ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন, কন্যা আঞ্চলিক স্তরে বা রাজ্য স্তরে ক্রিকেট খেলেছেন। এরকম কম্বিনেশন কতগুলো রয়েছে? কেন কম? এই সংখ্যাটা কেন এত কম? তার কারণটা কি? অর্থাৎ এটা নয় তো যে সৌরভ গাঙ্গুলি সেদিনকে টক শোতে বসে যেটা বলেছিলেন, যেটা তার বিশ্বাস যেটা তিনি বলেছিলেন, সেটা বাকি ভারতীয় ক্রিকেটাররাও, পুরুষ ক্রিকেটারদের কথা বলা হচ্ছে, তারাও এটা বিশ্বাস করেন মনে মনে, তারা প্রকাশ্যে বলেন না। সেই কারণে তাদের অনেকের ক্ষেত্রে ছেলেরা, তাদের পুত্ররা ক্রিকেটে আসলেও অন্যরা কিন্তু আসেননি। তারাও হয়তো সেই একই মনোভাবটা বজায় রাখেন, কিন্তু তারা প্রকাশ্যে বলেননি। আর সৌরভ গাঙ্গুলি প্রকাশ্যে বলেছেন। এটাই তফাৎ কি? এই একটাই তফাৎ সৌরভ গাঙ্গুলির সঙ্গে বাকিদের? যারা আপনারা বিতর্কটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছেন তাদেরকে একটা সরাসরি প্রশ্ন রয়েছে। বেশ, সৌরভ গাঙ্গুলিকে গালাগালি দেবেন, দিন, কোনো অসুবিধা নেই। কারণ সৌরভ গাঙ্গুলিকে এটা প্রমাণিত বোধ হয় যে সৌরভ গাঙ্গুলিকে গালাগালি দিয়ে পপুলার হওয়া যায় বা প্রশংসা পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে আপনাদের একটুখানি খেয়াল করে দেখুন তো, আপনার বাড়ির মেয়েটাকে আপনি শেষ কবে মাঠে কোনো একটা স্পোর্টস খেলতে পাঠিয়েছেন? পাড়ার মাঠে হোক বা অন্য কোনো একাডেমিতে হোক, শেষ কবে পাঠিয়েছেন? আপনার ছেলে হলে তো সে তো যে কোনো সময় গিয়ে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন পাড়ায় খেলে। আপনার মেয়েটাকে কজন পাঠান? কতজন পাঠিয়েছেন? এরকম সংখ্যাটা নেই তো, বা এরকম বিষয়টা নেই তো যে আপনি আপনার মেয়েকে পাড়ায় ক্রিকেট বা ফুটবল বা ব্যাডমিন্টন বা অন্য কোনো যে কোনো খেলা খেলতে পাঠান না, কিন্তু ফেসবুকে বসে, ইনস্টাগ্রামে বসে, টুইটারে বসে সৌরভ গাঙ্গুলির মন্তব্যের বিরোধিতা করে যাচ্ছেন। এটা হচ্ছে না তো কোথাও? এটা করছেন না তো? অবশ্যই আবারও বলছি, সৌরভ গাঙ্গুলি যেটা বলেছিলেন সেটা বলা উচিত হয়নি, বা সেটা ভুল বলেছিলেন, সেটা সমালোচনা করুন। পাশাপাশি এটাও বলুন যে ভারতের ওমেন ক্রিকেটের জন্য সৌরভ গাঙ্গুলির অবদানটা কি, সৌরভ গাঙ্গুলি কি কি করেছেন। এখনো পর্যন্ত কিন্তু একটি মহিলা ফ্র্যাঞ্চাইজি লিগের একটি টিমের দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। এই শেফালি ভার্মারা কিন্তু তার আন্ডারে কোচিং করেছে। সেটা নিয়ে কিন্তু কেউ কখনো কোনো কথা বলেন না বা বলছেন না। শুধু পড়ে রয়েছেন ওই 12 বছর আগের একটা মন্তব্য নিয়ে। সেই মন্তব্যটা এসেছিল সচিন তেন্ডুলকার বিদায়ী টেস্টের আগে। কেউ এই প্রশ্নটা তো তুললেন না। অর্জুন তেন্ডুলকার ক্রিকেটে এলো, সারা তেন্ডুলকার এলো না কেন? অবশ্যই তার 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 ইচ্ছা অনিচ্ছার একটা দাম আছে। অবশ্যই যে মানুষ, একটা বাচ্চা, সে যেটা চাইবে তার সেটাই হওয়া উচিত, সেটাই বিশ্বাস করি। কিন্তু আমি একটা স্পেসিফিক নাম বললাম, এরকম 100টা নাম বলা যায়।
যাদের ছেলেরা ক্রিকেটটা খেলছেন। ওই আবারও বললাম, সৌরভ গাঙ্গুলি মুখে সেটা বলেছিলেন, আপনারা বাকিরা হয়তো মুখে সেটা বলছে না, হয়তো বিশ্বাস করছে ভেতরে ভেতরে। তাই তাদের মেয়েরা ক্রিকেটে আসছে না। এই প্রশ্ন কেন আসছে না, এই প্রশ্নটার উত্তর খুঁজবেন। আর সমালোচনা করাই যায় যে কোনো ইস্যু নিয়ে। কেউ যদি কোনো ভুল মন্তব্য করে থাকেন, কোনো ভুল কাজ করে থাকেন, সেটা সমালোচনা করুন, করা উচিত। কিন্তু পাশাপাশি সেই সমালোচকই সঠিক সমালোচক, যিনি একই সঙ্গে সমালোচনাও করতে পারেন, কোনো মানে যে কাজের জন্য সমালোচনা যোগ্য প্রাপ্য সেটার জন্য যেমন সমালোচনাও করতে পারেন, আবার কোনো ভালো কাজ করলে প্রশংসাটাও করতে পারেন। এখানে একটা একচোখামি দেখা যাচ্ছে, একচোখামি দেখা যাচ্ছে, পরিষ্কার বলছি। এই একচোখামিটা বন্ধ হোক। সমালোচনা করুন ওই মন্তব্যটার জন্য, পাশাপাশি এটাও বলুন সৌরভ গাঙ্গুলি সেই মানুষটা যার জন্য আজকে ভারতের মহিলা ক্রিকেটাররা পুরুষদের সমান বেতন পাচ্ছে, যাদের এক্সপোজারটা হয়েছে, যাদের শিডিউলে অনেক বেশি ক্রিকেট ঢুকেছে। তারা বছরে একবার চেক করে দেখুন, একবার চেক করে দেখুন সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার আগে বছরে তারা কতগুলো করে ম্যাচ খেলতো, আর এখন তারা কতগুলো করে ম্যাচ খেলছে। একটু দেখুন, দেখে তারপর এই চোখ বন্ধ করে বিরোধিতাটায় নামুন, সেটা বোধহয় অনেক বেটার হবে।